الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক আলোচনা জুমার খুতবা হয়ে আসছে যে জান্নাতে যাওয়ার রাস্তা সমূহ। উক্ত বিষয়ে আমরা আজকে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কিছু বাণী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে কিছু অংশ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। এতদিন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জান্নাতে যাওয়ার বিভিন্ন উপায় বলে এসেছি, আজকেও হুবহু তাই বলবো, কিন্তু কিছু কিছু দোয়ার ব্যাপার রেখেছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াগুলো পড়লে জান্নাতে যাওয়া যায়, যা একেবারে সহজ এবং সরল। সে বিষয়ে আমরা আজকের খুতবায় উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। যেহেতু একজন মানুষের মূল টার্গেট হচ্ছে জান্নাত, অতএব জান্নাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তাহলে এটা হচ্ছে তার জন্য সবচেয়ে চূড়ান্ত সফলতা। জান্নাতের উপরে আর কোনো সফলতা নাই। এজন্য আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং জান্নাতের রাস্তায় হাঁটতে হবে। আজকের প্রথম অংশ হচ্ছে যিনারা ইলম অর্জন করেন, অর্থাৎ মানুষের কাছ থেকে ইসলাম শিখেন, মানুষের কাছ থেকে ইসলামকে জানেন, বুঝেন এবং বোঝার চেষ্টা করে তদ অনুযায়ী আমল করার চেষ্টা করেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে জানার জন্য পথ পাড়ি দেন এবং তাকে মেনে নেন, তাদের জন্য রয়েছে জান্নাত। এক অসাধারণ হাদিস এখানে আমরা উল্লেখ করতে পারি যে কাসির ইবনু কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন তাবেঈ আর একজন সাহাবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিখ্যাত একজন জলিল কদর সাহাবী, আর কাসির ইবনু কাইস রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ। তো কাসির ইবনু কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের একটা মসজিদে বসেছিলাম। এমতো অবস্থায় একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলেন এবং এসে বললেন যে আমি আসছি মদিনা থেকে, আমি আসছি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, অর্থাৎ আমি মদিনা শহর থেকে আসছি। তো আমি আপনার কাছে এসেছি একটি হাদিস জানার জন্য। শুনেছি একটি হাদিস নাকি আপনি বর্ণনা করেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শুনিয়েছে বা আপনি শুনেছেন। তো শুধুমাত্র সেটা শুনতে এসেছি, আমার কিন্তু আর কোনো উদ্দেশ্য নাই, না ব্যবসা বাণিজ্য আছে, না টাকা পয়সার লেনদেন আছে, না কোনো কাজে এসেছি, এমন নাই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাছ থেকে একটা হাদিস শুনবো যেটা আপনি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন, এমন হাদিস। তা আপনি আমাকে বলেন হাদিসটা কি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন মানুষ যদি ইলম অর্জনের জন্য, জ্ঞান শেখার জন্য, ইসলামকে জানার জন্য কোন রাস্তা পাড়ি দেয়, কোন জায়গায় যায়, উদ্দেশ্য তার থাকে দ্বীন ইসলামকে জানা, তদ অনুযায়ী আমল করার নিয়াত যদি থাকে,
তাহলে সেই ব্যক্তির বিভিন্ন রাস্তা সমূহের অন্যতম এক রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে জান্নাতে ঢুকিয়ে দেন। এটা হাদিসের প্রথম অংশ। যদিও ইতিপূর্বে অনেকবার শুনেছেন আমার মুখ থেকে হাদিস, আবারও বলি। কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বসেছিলাম দামেস্কের মসজিদে। একটা লোক এসে বলছে, আমি মদিনা থেকে আসছি। কেন এসেছেন? তো আপনার কাছ থেকে একটা হাদিস শোনার জন্য। আপনি ওয়াজ নসিহত করবেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, এমন নয়, একটা হাদিস শোনার জন্য। তো তিনি সঙ্গে সঙ্গে বলছে, জি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি হাদিস শোনার জন্য, কোরআন শোনার জন্য, দিন শিখার জন্য কোন রাস্তা পাড়ি দেয়, ঠিক আপনি যেমন এসেছেন, কোন রাস্তা পাড়ি দেয়, তাহলে আল্লাহ তাআলা তার ওই রাস্তাটাকে ধরে জান্নাতের মধ্যে ঢুকে দেবে। কত বড় ফজিলতপূর্ণ হাদিস! এবং তিনারা কত ভালো মানুষ ছিলেন, কোন লেভেলের জান্নাত পিপাসু মানুষ ছিলেন, যে তাদের একটা টার্গেট ছিল যে কি করে জান্নাতে যাব, তাতে আমার কত টাকা ফুরালো, কত দিন গেল, কত সময় গেল, এটা ব্যাপার না। মূল টার্গেট হচ্ছে আমাকে জান্নাতে ঢুকতে হবে যে কোনো মূল্যে। তা আল্লাহ রাসূলের হাদিস হয়তো তিনি জানতেন, জানার পরে হাদিসটা শোনার জন্য তিনি সরাসরি গিয়েছেন, অথবা না জানতেন, কিন্তু তার মূল টার্গেট হচ্ছে জান্নাত। তো তিনি পৌঁছালেন, সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। এবং শুধু জান্নাতের সুসংবাদ নয়, তিনাকে বলা হলো যে যে ব্যক্তি ইলমকে তলাশ করতে আসে, অর্থাৎ জ্ঞান শিখতে আসে, তার জন্য ফেরেশতারা তাদের সম্মানার্থে, তাদের সম্মানিত যে পাখা, এটাকে বিছিয়ে দিয়ে তাদেরকে ঘিরে ধরে। যারা দ্বীন ইসলাম শিখতে আসে তাদেরকে ঘিরে ধরে, এবং ওই যে ব্যক্তি ইলম অর্জন করতে আসলো তার প্রশংসা করতে করতে তারা এক আসমান পর্যন্ত উঠে যায়। তাদের খেয়ালই থাকে না যে আমরা আসমান পর্যন্ত পৌঁছে গেলাম। এত মর্যাদা যারা কি করে, ইলম অর্জনের জন্য কোন রাস্তাকে পাড়ি দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ে দিন শেখার জন্য, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যত জীব আছে সবাই মাগফিরাতের দোয়া করতে থাকে। মানে সবাই বলতে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ সে তো জানার জন্য গেল, আল্লাহ সে তো দিনকে বোঝার জন্য গেল, তাকে ক্ষমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে 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 এক পর্যায়ে এসে বলছে, তোমরা কি ভাবছো পৃথিবীর সমস্ত জীব দোয়া করে? না, এমন কি সমুদ্রের গভীরে যে মাছ আছে, সমুদ্রের গভীরে যে জীবজন্তু রয়েছে, সবাই মিলে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোন রাস্তা পাড়ি দেয়। সুবহানাল্লাহ। হাদিস আশ্চর্য লাগে, হাদিসটা আমি কত জায়গায় বলেছি, মানে এত অসাধারণ যে হাদিস, যে কেউ যদি মনে করে যে আমি এই হাদিসের উপর আমল করব, চাইলে করতে পারে। কেমন? কেউ যদি এমনও মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহান, তিনি এমন এক সত্তা যার কাছে কোনো জিনিসের ঘাটতি নাই, তিনি চাইলে দিতে পারেন। তা আমরা যদি মসজিদে যেদিন আসবো জুমার দিনে, এই দিনও যদি নিয়াত করি যে আল্লাহ আমরা দিন শিখতে যাচ্ছি, তোমার রাস্তা পাড়ি দিছি, আজকে জুমা না হলে যেতাম না, আজকে খুতবা না হলে যেতাম না, খুতবা শোনার জন্য, দিনকে জানার জন্য, তোমার নবীর হাদিসকে জানার জন্য, তোমার কোরআনকে জানার জন্য আজকে আমরা রাস্তা পাড়ি দিচ্ছি। এখন এই রাস্তা পাড়ি দেওয়ার বিনিময়ে এই যে হাদিস আজকে শুনলাম, তুমি আমাদেরকে এই নেকির আওতাভুক্ত করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে করবে। তাহলে ইলম অর্জনের মর্যাদা কত বেশি! এই কথা বলতে বলতে এখন হাদিস শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে ইলম অর্জনকারীর মর্যাদা এত বেশি যে যারা ইলম বিতরণ করে, আলেম, তাদের মর্যাদা, আর একজন মানুষ দিন রাত খালি নামাজ পড়ে, আল্লাহর ইবাদতে মশগুল, তার মর্যাদা যেমন আমি আর তোমাদের আম পাবলিকের মর্যাদা। মানে যে ব্যক্তি দিনকে শেখায় তার মর্যাদা, আর একজন আবেদ মানে যিনি দিন রাত ইবাদত করেন, তার মর্যাদার মধ্যে অন্তর ফারাক কতটা! আল্লাহ রাসূল বলছে, মনে করো আমি আর তোমরা যেরকম আম পাবলিক, তাহলে তোমার আর আমার মধ্যে কত তফাৎ, এতটা তফাৎ। অতএব প্রত্যেক মানুষের জন্য উচিত সে যেন তার ভেতরের খোরাকি অর্থাৎ দিনের জ্ঞানকে পূর্ণাঙ্গভাবে অর্জন করে,
এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবীগণ দিরহাম দিনার টাকা পয়সা কারোর জন্য রেখে যান না, তিনারা রেখে যান তাদের ইলম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, আমরা যতটুকু পারছি তার ইলমকে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে, রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহকে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। এটা আমরা আল্লাহ রাসূলের তরফ থেকে পেয়েছি, এটা হচ্ছে ওয়ারিস সূত্রে পাওয়া। যেমন বাবা মারা গেলে সন্তান সম্পত্তি ভাগ পায়, আর নবী রাসূলুল্লাহ মারা গেলে তারা সম্পদ রেখে যায় না, তারা কি রেখে যায়? ইলম, জ্ঞান। আর ওই জ্ঞানটা কেউ যদি নিয়ে কারোর পর্যন্ত পৌঁছায় তার মর্যাদা অনেক বেশি, যেমন করে আকাশের তারা অনেক দূরে আর একজন মানুষ নিচে, এতটা মর্যাদা। একটা হাদিস দেখেন তো কত শিক্ষা। এজন্য তো সাহাবায়ে কেরাম হাদিসকে চরম ভাবে মূল্যায়ন করতেন, যেটা আমরা পারি না। তবে আমাদের উচিত যে আমরা বেশি বেশি করে দিন চর্চার জন্য যাব, তাতে আমার বাড়ির পাশে হোক একটু দূরে হোক, তাহলে আমরা যদি গিয়ে খালি সেখানে বসতে পারি, খালি বসতে পারি, ইলমকে জানার চেষ্টা করতে পারি, অন্তরের নিয়াত থেকে খালেজ করতে পারি যে আজকে ওখানে একটু আলোচনা যাই, তো উদ্দেশ্য একটা যে আল্লাহ আমি জান্নাত দেব, অন্য কিছু না। উদ্দেশ্য একটা, সবাই আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। উদ্দেশ্য একটা যে আল্লাহ তাআলা আমার বিভিন্ন রাস্তার মধ্যে রাস্তাটাকে ধরে জান্নাতে ঢুকে দেবেন। এই উদ্দেশ্য নিয়ে আপনি বাড়ির পাশে যান, দূরে যান, যেখানে যান না কেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন বলে আমরা আশাবাদী। এক নম্বর। দুই নম্বর অংশ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি 3 বার জান্নাত চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেন। কত সোজা। এই জন্য আজকে বললাম যে খুতবাটা গুরুত্বপূর্ণ। ছোট ছোট কিছু দোয়া রয়েছে যার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি, এগুলো পড়তে হবে, নিজের পরিবারকে পড়াতে হবে, চেষ্টা করতে হবে, কারণ জান্নাত সবারই প্রয়োজন। এতে যদি আমরা ইতিপূর্বে বলেছি, আবার একটু উল্লেখ করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন 3 বার জান্নাত চায়, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন 3 বার জান্নাত চায়, জান্নাত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আমার অমুক বান্দা আমাকে 3 বার চেয়েছে, অতএব তুমি তার দোয়াকে কবুল করো। জান্নাত আল্লাহ তাআলার কাছে গিয়ে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে সুপারিশ করবে যদি আমরা 3 বার জান্নাত চাইতে পারি। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, তার মানে হিসাবে জান্নাত চাওয়া হচ্ছে, 3 বার জাহান্নাম থেকে পানা চায়, মুক্তি চায়, তো জাহান্নাম আল্লাহ তাআলার কাছে উঠে গিয়ে বলে যে আল্লাহ আমার মধ্যে তাকে আনিও না, আমার মধ্যে তাকে ঢুকিও না, আমি যে খুব খারাপ ও বুঝতে পেরেছে, তাই ও আমার জন্য দোয়া করছে। ছোট্ট হাদিস, ছোট্ট কাজ, মানে 5 সেকেন্ডও লাগবে না এই আমলটা করতে, 5 সেকেন্ড সময় লাগবে না, কিন্তু এই 5 সেকেন্ডের বিনিময়ে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ধরে ধরে শিখিয়েছেন যে তোমরা এটা এটা করো। আমাদেরকে করতে হবে, মনে রেখে করতে হবে, ভালো বুঝে করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। সেটা কি? আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস। যদি একেবারে সোজাটা ধরেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। এবার দেখেন আপনি, আমি যে কথা বললাম একটু সত্য কিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 3 বার হয়ে গেছে, 3 সেকেন্ড লাগলো। এখন জান্নাত আল্লাহর কাছে এখন গিয়ে বলছে, আল্লাহ শাহিনুর রহমানকে তুমি আমার মধ্যে প্রবেশ করাও, ও এখন আমার কাছে ঢোকার জন্য বললো, তুমি তাকে প্রবেশ করাও। এখন বলেন তো, আমাদের দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে, জান্নাতের দোয়া আল্লাহ কবুল করবে না? কারণ পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই আল্লাহর আনুগত্য করে, শুধু আমাদের মতো মানুষ বাদ দিয়ে সবাই আনুগত্য করে। একটা কুকুর আল্লাহর আনুগত্য করে, একটা গাছপালা আল্লাহর আনুগত্য করে, কিন্তু আমরাই করি না, আমরা নাফরমান। তো কেউ যদি এটা 3 বার করে, আরো হাদিস রয়েছে, যেমন সকালবেলায় 3 বার, মাগরিবের ফজরের পর 3 বার পড়বেন, আর মাগরিবের পর 3 বার পড়বেন, যেটা আমি আমল করি। কতটুকু সময় লাগে? 3 সেকেন্ড সময়, জান্নাত। এত সোজা? জি, এতই সোজা। আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কত সোজা! আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখনই জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ ও যে বলছে যে আমার আগুন থেকে বাঁচাও, তুমি তাকে বাঁচাও, তুমি আমার মধ্যে ঢুকিও না। ও বুঝতে পেরেছে, তাই আমার কাছে চাইছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। তার মানে কেউ যদি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ জান্নাত দেয়। এখন মনে হতে পারে আপনার, এই মাত্র 3 সেকেন্ডের আমল আমরা করলেই তো জান্নাত পাওয়া যাবে, কিন্তু আপনি হিসাব করে দেখেন, আপনার করা হয়নি। আজকে হিসাব করে দেখেন, আপনার করা হয়নি। মানুষ আল্লাহ সহজ করে দিয়েছেন, আল্লাহি একেবারে সহজ করে দিয়েছেন জান্নাত, কিন্তু আমরা নিতে চাই না। আমরা জান্নাত নিতে চাই না। আজকে খুতবা অনেকগুলো আপনি দোয়া পাবেন যেগুলো পড়লে জান্নাত, কিন্তু আমরা নিতে চাই না জান্নাত। কারণ 3 সেকেন্ডের আমল মানুষ করেন। আপনি সরকারপাড়ায় গিয়ে জিজ্ঞাসা করেন, আমি মিম্বারের উপরে দাঁড়িয়ে বলছি 99.9% মানুষ এই দোয়াটা আজকে না, 1 বছর যাবত, 2 বছর, 5 বছরে একবারও পড়েনি, জানেই না। অনেকে আজকে প্রথম জানছে, আমি আমার এলাকা দিয়ে বলছি। আর আপনারা যারা কোরআন সুন্নাহ বুঝেন, জানেন, মানেন, তারাও দেখেন আজকে সকাল থেকে পড়া হয়নি, পড়লে 1-2 জন পড়েছেন। তাহলে আমরা জান্নাত আসলে যেতে চাই না, আল্লাহ ঢোকাতে চাই। আল্লাহ রাস্তা বলে দিয়েছে যে সহজ, একেবারে সহজ রাস্তা। এ দেখো 3 বার বলো জান্নাত আমার কাছে কে চাইবে, আমি দিয়ে দেবো, ব্যাস ঝামেলা শেষ। তাহলে এই দোয়া কিন্তু করতে হবে, ফজরে মাগরিবে করতে হবে, 3 বার করে, 4 না, 2 বার জান্নাতকে পাঠান আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে আপনার সুপারিশ করুক জান্নাত গিয়ে। তাহলে কি করতে হবে? ছোট ছোট দোয়া পড়তে হবে। নাহলে যদি না বুঝেন, বাংলায় নিজের সন্তানের কাছ থেকে লিখে নিতে হবে, যে আর নাহলে বারবার করে রিপিট করতে হবে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, এটুকু বলতে পারবো না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে নার থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, এটুকু বলতে পারবো না? 3-6 সেকেন্ড, ব্যাস জান্নাত, ব্যাস। তাহলে কি করতে হবে? এই আল্লাহর কাছে 3 বার যদি চাওয়া যায় জান্নাত, জান্নাত গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। পরের পয়েন্ট হচ্ছে যে কোরআনের হিফজকারী হচ্ছে জান্নাতি। যারা কোরআনের হাফেজ, অর্থাৎ যারা কোরআনকে ভিতরে রেখে দিয়েছে, তারা হচ্ছে জান্নাতি। কেমন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে হাফেজদেরকে বলা হবে যে তোমরা কোরআন তেলাওয়াত করো। জান্নাত হচ্ছে 100 তলা, 100 তলা হচ্ছে জান্নাত। এটা নিচতলা, আপনি বুঝেন কি করে বুঝাবো? এটা হচ্ছে নিচতলা, এটা নিচতলা। আর এখান থেকে আরেক তলা হচ্ছে, 1 তলার দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত বছর রাস্তা আল্লাহ জানে। তো এখান থেকে আসমান পর্যন্ত 1 তলা। এখন যিনি কোরআনের হিফজকারী, হাফেজ, তাকে আল্লাহর ফেরেশতা বলবে যে তুমি কোরআন তেলাওয়াত করো। তো ও করবে কি? যার যতটুকু আছে সে ততটুকু তেলাওয়াত করবে। তো তেলাওয়াত করতে 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 একজন এখানে গিয়ে আটকে গেছে, ওর জান্নাত এইটা। আরেকজন তেলাওয়াত করতে 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 3 তলা পৌঁছেছে, ওর জান্নাত ওইটা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে ও করবে কি, মানে যার যতটা মুখস্থ আছে, হিফজ আছে, সে যত বেশি পড়বে, পড়তে 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 ধীরে ধীরে যাবে, হাঁটবে, কিন্তু আস্তে আস্তে হাঁটবে, পড়তে 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 ও যত দূর পৌঁছায়। তার মানে যার যত বেশি কোরআন হিফজ হয়েছে, সে তত বেশি একেবারে উপরের দিকে জান্নাতে থাকবে। তবে হাফেজকে হতে হবে সহি তরিকার হাফেজ। হাফেজকে কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা হাফেজ হতে হবে। এই জর্দা দিয়ে পান খাবে আবার হিফজ করবে, এদের জন্য এই কথা নয়। এগুলো বুঝতে হবে, কমন জিনিস। আচ্ছা, এরপরে আরেকটা পরের ইবাদত হচ্ছে সূরা ইখলাস পড়ার বিনিময়ে জান্নাত। এই যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইটা পড়ার বিনিময়ে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক স্থানে গেলাম, এক জায়গায় আগমন করলাম, আসলাম, গেলাম। তো তিনি এক ব্যক্তির নিকটে শুনলেন, মানে উনি বলছেন সাহাবী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক জায়গায় গমন করলাম, এক জায়গায় গেলাম, গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে সে কুল হু আল্লাহু আহাদ এটা পড়ছেন। আর এই সূরা মুখস্থ নাই এমন কোন মানুষই নাই বোধহয়। তো এই সূরাটা সে পড়ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ এটা শুনে বলছেন অনিবার্য। আল্লাহ রাসূল একটা কথা বলেন, অনিবার্য। তা আমি বললাম কি অনিবার্য, কি অনিবার্য, বুঝলাম না বিষয়টা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাত।
তার মানে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস পড়ে তো তার জন্য জান্নাত অনিবার্য, মানে ফরজ, তার জন্য জান্নাত হয়ে যাবে। চিন্তা করেন, তার জন্য জান্নাত হয়ে যাবে। তাহলে ইখলাস বেশি বেশি পড়া হয় কেন? এর পেছনে বুঝতে হবে বিষয়টা, কারণ আমাদের জান্নাত দরকার। আরো একটা অসাধারণ হাদিস এই বিষয়, সেটা কি? মুয়াজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়ে অনুরোধ করবো আপনাদেরকে আমল করা। এটা আমল করতে 1 মিনিট 2 মিনিট 10 মিনিট লাগে না, একবারে কতটুকু সময় লাগবে দেখেন। সেটা কি? যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস শেষ পর্যন্ত পড়ে এবং 10 বার পাঠ করে। কি করে? শেষ পর্যন্ত পড়ে এবং 10 বার পাঠ করে, সেই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর নির্মাণ করবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটাকে 10 বার পড়ে। কতটুকু সময়? এই কুল হু আল্লাহু আহাদ কা সূরা ইখলাসকে কি পড়ে? 10 বার পড়ে। তো তার জন্য আল্লাহ তাআলা কি করবে? জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলছেন, যদি আমরা আরো বেশি পড়ি। দেখেন সাহাবী, আহা সুবহানাল্লাহ বিহামদি। সাহাবী কাকে বলে? জান্নাত পাওয়ার কি আকাঙ্ক্ষা তাদের অন্তরের মধ্যে ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যদি আরো বেশি পড়ি, 10 বার না পড়লে যদি আরো বেশি পড়ি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওমর, আল্লাহ আরো বেশি দানশীল, আরো বেশি পবিত্র। আল্লাহ আরো বেশি দানশীল, আল্লাহ আরো বেশি পবিত্র। অর্থাৎ তুমি যতই বলো না কেন, আল্লাহ তোমাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে থাকবে। তুমি নিবা কত আল্লাহর কাছ থেকে? তার মানে কোন ব্যক্তি যদি কুল হু আল্লাহু আহাদ প্রতিদিন 10 বার পড়ে, তার জন্য জান্নাত একটা স্পেশাল ঘর নির্মাণ হবে। দেখেন সকাল থেকে হয়তো কেউ পড়েননি, তাহলে বুঝতে হবে বিষয়গুলো, যে আমাদেরকে আল্লাহ তাআলা কি আসলে জান্নাত দিতে চায়, আমরা যেতে চাই না। তবে কত ছোট ছোট আমল, কত অল্প সময় লাগে। আমি তো দেখি আমার মনে হয় 2 মিনিটও লাগে না, এই আমলটা করতে আমার 2 মিনিটও লাগে না। আপনাকে মনে করে নিতে হবে, মনে করে আমল করতে হবে। পৃথিবীর কি করলেন না করলেন এইসব হিসাব বাদ দেন, কিন্তু আপনাকে জান্নাতে যাওয়ার ছোট ছোট আমল তো করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত 3 বার বলা, 3 সেকেন্ডের ব্যাপার, 2 মিনিটের ব্যাপার, কুল হু আল্লাহু আহাদ পড়া, ব্যাস জান্নাতের জন্য কনফার্ম সার্টিফিকেট রেখে দেন, পরে হিসাব যা হবে হবে। পাপ তো আমরা করি, আমরা পাপী, তা আমরা জান্নাতে যাওয়ার আমল করলে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে না? নিশ্চিত দিবে ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা আপনাকে রাখতে হবে। অতএব কি এই চেষ্টা করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের হেফাজতকারীর জন্য রয়েছে জান্নাত। সেটা কি? দলিল হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছে 99টা, অতএব 100তে 1টা কম। যারা এই নামের হেফাজতকারী, যারা এই নামগুলোকে সব মুখস্থ করে নেবে এবং অর্থ বুঝে এই অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তির জন্য জান্নাত। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নাম রয়েছে। ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আর রাজ্জাক। তো আর রাজ্জাক, এই রাজ্জাক মানে কি? রিজিক দাতা, রুজির দাতা। এখন আপনাকে এটা পুরো আমল করতে হবে। আপনি কাজে বেরিয়ে গেলেন, আপনি ভাবছেন যে আজকে বৃষ্টি হলো, আমার মনে হয় ইনকাম হবে না, আরে এইটা ভুল। আপনি মনে মনে করেন আমার রুজিদাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাকে না খাইয়ে রাখবেন না ইনশাআল্লাহ, তার উপর একেবারে ভরসা করেন, দিয়ে তারপরে মুখস্থ করেছেন আর রাজ্জাক আর রাজ্জাক, তখন কাজে লাগবে। কিন্তু আপনি বুঝেনি না, আপনি বুঝেনি না যে আর রাজ্জাকটা কে। আপনি যদি না বুঝে খালি মুখস্থ করে যান, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে মুখস্থ করতে হবে, আবার বুঝতে হবে যে তিনি আমাদের রুজিদাতা। এরকম 99টা নাম রয়েছে, যারা হেফাজতকারী, মুখস্থকারী এবং তদনুযায়ী আমলকারী, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এরপরে রয়েছে বাজারে প্রবেশ করার সময় একটা দোয়া রয়েছে, এই দোয়ার বিনিময়ে জান্নাত। বাজারে যখন প্রবেশ করবে তখন একটা দোয়া রয়েছে, এই দোয়ার জন্য রয়েছে জান্নাত। সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যায়ক্রমে তার বাবা থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে, একটা দোয়ার কথা বলা হয়েছে যে এই দোয়াটি যদি পড়ে এবং মানে কখন পড়বে, সে যখন বাজারে প্রবেশ করবে, কারণ বাজার হচ্ছে খারাপ জায়গা আর মসজিদ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা। তো বাজারে প্রবেশ করার সময় কেউ যদি এই দোয়াটা পড়ে, তাহলে তার জন্য রয়েছে যেমন জান্নাতের সুসংবাদ এবং 10 লক্ষ নেকি। 10 লক্ষ নেকি, যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে লম্বা, এটা আপনারা যদি মুখস্থ করতে চান মুখস্থ করে নেবেন। আমি একটু দ্রুত যেতে চাইছি। এরপরে হচ্ছে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে জান্নাত। ইতিপূর্বে বলেছে, আবারও বলছে, এইটা খবরদার ভুল করেন না।
সাইদুল ইস্তেগফারকে বলা হয় সর্দার, ক্ষমা চাওয়ার সর্দার। সেটা কি? সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকাল বেলায় ফজরের পরে এই দোয়াটা পড়ে, সাইদুল ইস্তেগফার পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে মরলে জান্নাত। এখানে বলা হয়নি এই পাপ করলো একে দিব না, এই কাজ করেছে একে দিব না, না, মরলে জান্নাত আল্লাহ রাসূল বলছেন, আর তার কথা মিথ্যা যাবে না। ঠিক তেমনি কোন ব্যক্তি যদি মাগরিবের পর, সন্ধ্যার পূর্বে, তো মাগরিবের পর সন্ধ্যার পরে এই দোয়াটা একবার পড়ে, তাহলে সে ব্যক্তি ফজর পর্যন্ত মারা গেলে জান্নাত। সাইদুল ইস্তেগফার এটা মুখস্থ করা উচিত। এর আগেও বলেছে, আপনারা জানেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইহি আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই ছোট্ট একটা দোয়া, এই দোয়া পড়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? আমাদেরকে জান্নাত প্রদান করবেন। এর পরের পয়েন্ট, কোন ব্যক্তি যদি বাড়িতে, নিজের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে, তার বিনিময়ে জান্নাত। কত সোজা, তাই না? কিন্তু হয় না অনেকেরই। দেখেন, নিজের বাড়িতে কি করতে হবে? সালাম দিয়ে প্রবেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিন ব্যক্তি প্রত্যেকেই আল্লাহর জিম্মেদারিতে থাকে, কারোর দায়িত্বে থাকে না। তিন ব্যক্তি, তারা প্রত্যেকে কার জিম্মেদারিতে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মেদারিতে থাকে, বেঁচে থাকা অবস্থায় আর তার যে বাঁচা অবস্থায় এবং তার রুজির ব্যবস্থা, এটা আল্লাহ তাআলা করেন। মানে তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, আল্লাহর জিম্মেদারিতে থাকে তিন ব্যক্তি, আর আল্লাহর হাতেই তাদের রুজির ব্যবস্থা। অর্থাৎ রুজিও আল্লাহ ব্যবস্থা করে দেয়, আর তার জিম্মেদারি, তার কেউ ক্ষতি করতে পারবে না, এটা হচ্ছে আল্লাহর জিম্মেদারি। বলে না, আমি জিম্মেদারি নিলাম, চলো আমার সাথে। তো এই চলো আমার সাথে, এটা কে বলছে? আল্লাহ তাআলা বলছে। কাদের কথা বলা হয়েছে? যে তিন ব্যক্তির কথা বলেছে। এক, যে ব্যক্তি তার বাড়ি, নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করে, সে আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার রুজির ব্যবস্থা কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, কোন ব্যক্তি যদি মসজিদে আসে, মসজিদে আসার সময় আল্লাহ তাআলা তার রুজি বাড়িয়ে দেন, আল্লাহ তাআলার জিম্মেদারিতে থাকে সে ব্যক্তি। এখন মসজিদে আসা অবস্থায় মারা গেলে কি হবে? বুঝতে পারছেন? আল্লাহর জিম্মেদারিতে থাকছে সে। তিন, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে বেরিয়ে যায়, সেই ব্যক্তির রুজির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও সমস্ত বিষয়ে রুজির দায়িত্ব আল্লাহ তাআলা, কিন্তু এখানে স্পেশাল করা বলা হচ্ছে, স্পেশাল করে, যে তার রুজির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন, বা তার রুজির আল্লাহ ব্যবস্থা করে দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেফাজতকারী। তাহলে এই তিন ব্যক্তি, তার মধ্যে এক ব্যক্তি আমরা জানলাম যে কোন ব্যক্তি যদি বাড়িতে কি করে? সালাম দিয়ে প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে জান্নাতে যাওয়ার হকদার। আল্লাহ তাআলা আমাদেরকে মানে সহজভাবে বুঝার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পাঠ করলে, এই দোয়াটি পাঠ করলে তার বিনিময়ে জান্নাত। কত সোজা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন? আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেননি, আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তার পিতা বর্ণনা করেছেন। এবার পরম্পরা বর্ণনা করতে গিয়ে বলছেন যে তার দাদার সূত্রে বর্ণিত হয়েছে। আমর ইবনে সুয়াইব তার পিতা, তার দাদা সূত্রে বর্ণিত হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা, যদি এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, এটা মিজানের পাল্লায় ভারী হবে, হ্যাঁ, এনার মতো আমল থাকবে না কারোর, স্পেশাল সম্মান, অনেক হাদিস রয়েছে। তো এখানে কি বলছে? কেউ যদি এই কথা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, তার তিনি যে মহানুভবতা, অর্থাৎ তিনি যে মহান, তিনি যে মহিয়ান, তার আমি প্রশংসা করছি। কেউ যদি পাঠ করে একবার, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নির্মাণ হয়। এখন আমি কথা বলতে গিয়ে দুবার পাঠ করেছি, আল্লাহ তাআলা আমার জন্য দুটো খেজুর গাছ রেখে দিয়েছেন জান্নাতে। তাহলে যার জান্নাতে খেজুর গাছ আছে, তাহলে সে তো জাহান্নামে থাকবে না, সোজা কথা। তাহলে এটা যদি আমরা পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়ার সাথে সাথে জান্নাতে একটা কি হবে? খেজুর গাছের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় এই সুবহানাল্লাহি বিহামদিহি এটা পড়তে থাকে 100 বার করে, 100 বার করে, সকালে 100 বার, সন্ধ্যাবেলা 100 বার, কেউ যদি সময় নিয়ে এটা পড়তে পারে, তাহলে আখিরাতে কিয়ামতের দিনে তার তুলনায় আর কোনো আমলই থাকবে না।
তার এত আমল থাকবে, এত আমল থাকবে, কিয়ামতের মাঠে তার তুলনায় অন্যান্য আমল আর থাকবে না। তাকে এত সম্মান দেওয়া হবে তার মানে আমলের তুলনায়, আর অন্যান্য কোন আমলকে দেখে ছোট মনে হবে। তাহলে এগুলাকে আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। এরপর রয়েছে সুবহানাল্লাহি মানে সুবহানাল্লাহি বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এইটা পাঠ করলেও জান্নাতে একটা গাছের মানে ঘোষণা করেছেন। দলিল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছের নির্মাণ করে দেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, তার জন্য একটা খেজুর গাছ লাগিয়ে দেন। এবার চিন্তা করেন কতগুলা খেজুর গাছ আপনি পেতে পারেন। আপনার আমার মনে হতে পারে এত আল্লাহ দিবে, জি। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকে 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ দিলে আপনাকে আমাকে দিবে না? এই সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, তবে সুবহানাল্লাহিল বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি দেখেন না কজন পড়ে, বা আমাদের মধ্যে আমরা কজন পড়ি গাছ লাগাই বলে। তাহলে এগুলা কি করতে হবে, জান্নাতে গাছের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল দিয়েছেন, আমাদেরকে কি করতে হবে, এগুলা বেশি বেশি করে পাঠ করতে হবে। আরো এরকম রয়েছে যে আমরা বেশি বেশি পাঠ করলে তার বিনিময় রয়েছে জান্নাত। আচ্ছা, এরপর রয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত সহজ একটা বাক্য। এই বাক্যটা পাঠ করলে তার জন্য রয়েছে জান্নাত। সেটা কি? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদের জান্নাতের খনি সম্পর্কে বলবো? এখন যদি আপনাকে সংবাদ দেওয়া হয় যে অমুক গ্রামে বাগানের মধ্যে একটা সোনার খনি আছে, তাহলে কেউ এখানে থাকবেন না, যে জুমা পরে হবে, আগে খনি তুলে আনি। তো ঠিক তেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে বলছে আমি কি তোমাদেরকে জান্নাতের খনি সম্পর্কে বলবো? সাহাবায়ে কেরাম বলছে জি 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 বলেন বলেন। তো বলছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সামর্থ্য শক্তি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ভালো কাজ খারাপ কাজ করার আমাদের মানে ভালো কাজ করার কোনো সামর্থ্য আমাদের নেই। অতএব আমাদেরকে বেশি বেশি করে এই মানে দোয়াটা পড়তে হবে। আমাদের কোনো শক্তি নাই, আল্লাহ আমাদেরকে দেন বলে আমরা করতে পারি, আমাদের কোনো শক্তি নেই। এই জন্য তো মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, চিন্তা করে দেখেছেন? আল্লাহু আকবার আপনি বলছেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, তখন আপনি আল্লাহকে বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আমি যেতে পারবো না। তুমি যতক্ষণ আমাকে শক্তি না দিবা, ক্ষমতা না দিবা, আমি যেতে পারবো না। তুমি আমাকে ক্ষমতা দাও, তখন আমি যেতে পারবো। তাহলে আপনি দেখেন যে কতদিন প্রতিদিন 5 বার করে আজান হয়, আপনি কবেলা মসজিদে আসেন? তাহলে মসজিদে আপনি আসতে পারেন না, আপনার ক্ষমতা নাই, আসার ক্ষমতা নাই। কেউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ অন্তরের রোগ নিয়ে পড়ে আছে, কেউ মনে করছে জুমার দিনে একদিন গেলেই হলো। তাহলে কি আল্লাহ তাআলা তাদেরকে আসার মতন ক্ষমতা দেয়নি। অন্তরকে পবিত্র করতে হবে। তাহলে কি সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কি করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। জান্নাতে যদি আমরা বেশি বেশি মানে যাওয়ার চেষ্টা করি বা জান্নাতে আমরা যেতে চাই, তাহলে আমাদের তার জন্য রয়েছে বিশেষ জান্নাত। কারণ জান্নাত এর যাওয়ার আমল সম্পর্কে দীর্ঘদিন যাবত আলোচনা করছি, আজকে শেষ করব বিধায় একটু দ্রুত আপনাদেরকে বলে দিলাম। শেষ বিষয় হচ্ছে যে খাঁটি তওবার বিনিময়ে জান্নাত। খাঁটি তওবা, খাঁটি তওবাটা কি? এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন যে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে নিষ্ঠাপূর্ণ একেবারে অন্তর থেকে ভেতর থেকে খাঁটি তওবা করো, একেবারে খাঁটি তওবা করো। আর আশা করা যায় যে তোমাদের প্রতিপালক তোমাদের ত্রুটি বিচ্যুতি পাপ গুনাহ এগুলো সব কিছুকে মিটিয়ে দিবে, দেওয়ার পরে তোমাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তল দিয়ে নদী বয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি যে খাঁটি তওবা করতে হবে। কেমন? যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর ওই যে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, যেটা বললাম, এইগুলাকে পড়তে হবে। আর বলতে হবে যে পাপ করেছি এই পাপ আর আল্লাহ আমি করবো না, অতএব তুমি আমাকে ক্ষমা করো। একেবারে ভেতর থেকে যদি এটা আমরা করতে পারি, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসে।
কারণ আল্লাহ তাআলা চায় যে তার বান্দারা তার দিকে রিটার্ন হোক। আল্লাহ তাআলা চায় যে তার বান্দা খালি তাকে এসে বলুক আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে। যদি কোনো সন্তান কোনো অপরাধ করে আর ওই সন্তান যদি পিতার কাছে বারবার করে গিয়ে বলে যে আমার ভুল হয়েছে আব্বা আপনি আমাকে ক্ষমা করেন, আম্মা আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করেন, এটা আমার ভুল হয়েছে একটু ক্ষমা করেন না, তাহলে পিতামাতা যেমন খুশি হয়, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি খুশি হয় যে কোনো বান্দা যদি ভুল করার পর আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো না, তুমি আমাকে ক্ষমা করো না। আল্লাহর কাছে যদি অনুনয় বিনয়ের সঙ্গে কেউ বলতে পারে তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবস্থা করে মানে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এবং কোন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে চলেছে, নদী বয়ে চলেছে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পাঠ করা, কারণ আমরা প্রতিনিয়ত পাপ করি, ইতিপূর্বে পাপ করেছি, হয়তো আগামী দিনও করবো। আর তওবা আমাদের পাপকে একেবারে মিটিয়ে দেয়, একেবারে মিটিয়ে দেয়। এজন্য ইতিপূর্বে বলেছে, আবারও বলি যে আপনি মাঠে ঘাটে যেখানে থাকেন আপনি কাজ করেন, অসুবিধা নাই, সাইকেলে যান, বাইকে যান, হেঁটে যান, আপনি পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটু আরো বেশি ভালো হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন, পড়তে থাকেন। এটা যে কত বেনিফিট, আপনি কিয়ামতের মাঠে গিয়ে তাজ্জব হয়ে যাবেন, আল্লাহ এত আমল কখন করলাম, এত নেকি কোত্থেকে আসলো। তখন আপনাকে আল্লাহ তাআলা স্মরণ করে দিবে এই যে তুমি ইস্তেগফার করতা, এই যে তুমি দোয়া করতা, এই যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতা, এই ক্ষমা চাওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছেন। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন বেশি বেশি করে জান্নাতে যাওয়ার আমল সমূহ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তোমার পিয়ারা বান্দা হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, খুবই সামান্য ছোট ছোট আমল, এগুলো আমাদেরকে শয়তান ভুলিয়ে দেয়। আর এই শয়তানের ভুলিয়ে দেওয়ার কারণে আমরা কি করি, এই আমলগুলো আমরা করতে পারি না। আল্লাহ আমরা যেন ছোট ছোট আমলের বিনিময়ে জান্নাত পাওয়ার যে আমল আমরা শিখলাম, আজকে জানলাম, এই জান্নাত পাওয়ার আমলের বিনিময়ে যেন আমরা জান্নাত পেতে পারি এবং বেশি বেশি করে পড়তে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজকে যে বাংলাদেশের মানুষরা নির্যাতিত হচ্ছে মাবুদ, যারা তোমার কাছে চলে গিয়েছে, তারা যদি মানে তোমার জন্য এই জমিনে তোমার মসজিদকে আবাদ করে যায়, তারা যদি ক্ষমার যোগ্য তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। যাদের বুককে তুমি খালি করে দিয়েছো, কোলকে খালি করে দিয়েছো, সেই সব মা বাবাকে ধৈর্য ধারণ করা তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।